আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমি হাজির হয়েছি নতুন আরেকটি টপিক নিয়ে। গতকালকের ক্লাসে আমরা শিখেছিলাম সাইলেন্স অফ লেটার। এই সাইলেন্স অফ লেটারে আমরা শিখেছিলাম বি লেটারটি কোথায় কোথায় সাইলেন্ট থাকে এবং কোন কোন সময়ে সাইলেন্ট থাকে, সেই টপিকটা আমরা শিখেছিলাম। তো শিক্ষার্থী, সেই ধারাবাহিকতায় আমরা আজকে নিয়ে এসেছি অ্যালফাবেট সি। এই সি অ্যালফাবেটটি কোন কোন জায়গায় এবং কি কি কারণে সাইলেন্স থাকে সেই বিষয়টা আজকে আমরা জানবো। প্রিয় শিক্ষার্থী, কথা না বাড়িয়ে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বলা হয়েছে যে ওয়ার্ড এর মধ্যে, কোন ওয়ার্ড এর মধ্যে কে, খেয়াল করে দেখো, কে এবং কিউ, কে এবং কিউ এর পূর্বে, পূর্বে মানে হচ্ছে আগে, কে এবং কিউ এর পূর্বে যদি সি থাকে, কি থাকে, সি থাকে, তাহলে সেই সি এর উচ্চারণ হয় না। আমি আবার বলছি, যদি কোনো ওয়ার্ডের মধ্যে কে এবং কিউ এই দুইটা অ্যালফাবেট থাকে, দুইটার যে কোনো একটা থাকে, ঠিক তার পূর্বে যদি সি অ্যালফাবেটটা থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সি এর উচ্চারণ হবে না। খেয়াল করে দেখো, বলছে লক, লক, এল ও সি কে। খেয়াল করে দেখো, এখানে কে অ্যালফাবেট এসেছে, কে লেটারটা এসেছে, কে লেটারের ঠিক পূর্বে বসেছে হচ্ছে সি লেটার, যে কারণে এখানে কিন্তু সি এই লেটারটা উচ্চারণ হচ্ছে না, সি এই লেটারটা উচ্চারণ হচ্ছে না। খেয়াল করে দেখো, লক, এল ও সি কে, লক, লক, এখানে সি কোনো উচ্চারণ হচ্ছে না। সির উচ্চারণটা ক এর মতো হচ্ছে। কিসের মতো হচ্ছে? ক এর মতো হচ্ছে, যে কারণে আমরা আবার কে অর্থ জানি হচ্ছে ক, কে এর সাউন্ড যেটা আছে সেটিও ক এর মতো, যে কারণে এল ও সি কে এখানে সির উচ্চারণটা সাইলেন্ট বোঝা যাচ্ছে। তো এখানে আমরা জানতে পারলাম যে কে এবং কি এর পূর্বে যদি আমাদের সি বর্ণটা থাকে বা সি লেটারটা থাকে, তাহলে সি লেটারটা সাউন্ডটা সাইলেন্ট থাকে। ওকে, আমরা আরো দুটি উদাহরণ দেখতে পারি। যেমন ধরো বেকন, বেকন, বি ই, বি ই সি কে ও এন। তাহলে খেয়াল করে দেখো, এখানেও কে এর পূর্বে সি লেটারটা রয়েছে, কে এর পূর্বে সি লেটারটা রয়েছে, সুতরাং এখানেও কিন্তু আমাদের সি লেটারটা সাইলেন্ট রয়েছে। এরপর আসো বেকন, বেকন শব্দটা ইশারা করা বা ইঙ্গিত দেওয়া। এরপর আসো ব্লক, ব্লক, বি এল ও সি কে, বি, বি এল ও সি কে। এখানে কিন্তু কে এর পরে পূর্বে, কে এর পূর্বে সি লেটারটি এসেছে, যে কারণে সি এর উচ্চারণটা কিন্তু সাইলেন্ট রয়েছে। তাহলে ব্লক শব্দটির অর্থ হচ্ছে প্রতিবন্ধক। আবার এই ব্লক শব্দ হচ্ছে কাঠের গুঁড়িও হয়, ছোট্ট একটা কাঠের টুকরো হতে পারে। এরপর আসুন দ্বিতীয় যে নিয়মটা বলছে, আবার এস এবং সি এই দুইটা লেটার যদি পাশাপাশি বসে, এস এবং সি যদি পাশাপাশি বসে, সেক্ষেত্রে কিন্তু এই সি লেটারটার কোনো উচ্চারণ হয় না। দেখো আমি আবার বলছি, এস এবং সি যদি পাশাপাশি থাকে, তাহলে সি এর উচ্চারণটা হবে না। খেয়াল করে দেখো, এখানে উদাহরণ রয়েছে সাইন্স, সাইন্স। এই সাইন্স বানানটা একটু খেয়াল করে দেখো মনোযোগ দিয়ে, এস এবং সি দুটো শব্দ কিন্তু দুটো লেটারকে পাশাপাশি বলছে। বানানটা কি? এ সি আই ই এন সি ই, সাইন্স, সি ই। এখানে দেখো সাইন্স, এই সিটা কিন্তু এরপরে কিন্তু ই অ্যালফাবেটটা রয়েছে বা ই লেটারটা রয়েছে, যে কারণে শেষে যে সিটা রয়েছে সেই সিটার উচ্চারণ কিন্তু হচ্ছে সাইন। আর প্রথম যে সিটা রয়েছে এস এর ঠিক পরে, সেই সিটা কিন্তু উচ্চারণ হচ্ছে না। তাহলে সাইন, এস সি আই ই এন, সাইন, এখানে এই সি সাউন্ডটা সাইলেন্স রয়েছে। তাহলে সাইন্স অর্থ হচ্ছে কি? বিজ্ঞান। এরপর আসো আরো অসংখ্য উদাহরণ আছে। ফ্যাসিনেট, ফ্যাসিনেট মানে হচ্ছে বিমুগ্ধ করা বা মুগ্ধ করা। ফ্যাসিনেট বানানটা খেয়াল করে দেখো, এফ এ এস সি আই, এফ এ এস সি আই। এখানেও এস এর পরে সি রয়েছে, এস এর পরে যদি সি থাকে আমরা জানি যে সি এর সাউন্ডটা সাইলেন্ট থাকে। ওকে, এরপর দেখো আছে ফ্যাসিনেট মানে কি? বিমুগ্ধ করাটা জানলাম। এরপর সেন্ট, সেন্ট, এস সি ই এন টি, এস সি ই এন টি, সেন্ট। খেয়াল করে দেখো, এখানেও কিন্তু এখানে সির উচ্চারণটা কিন্তু আমাদের সাইলেন্ট বোঝাচ্ছে, সেন্ট, সেন্ট। ওকে, তাহলে সেন্ট মানে কি? ঘ্রাণ, সেন্ট মানে ঘ্রাণ। এরপর আসো সিনারি, সিনারি, এস সি ই, এস সি ই এন ই আর ওয়াই, সিনারি। ওকে, সিনারি, সিনারি এর অর্থ হচ্ছে দৃশ্যাবলী। এখানে দেখো এস এর পরে সি এসেছে, যে কারণে সি এর উচ্চারণটা বা সাউন্ডটা সাইলেন্ট হয়েছে।
আরো আসো, আরো দুটি শব্দ আছে, মাসল, এখানে এস এবং সি একসাথে বসেছে। এরপর কিছু কনসাস, কনসাস, কনসাসের দেখো এস এবং সি পাশাপাশি বসেছে, যে কারণে এখানে সি কিন্তু উচ্চারণ হচ্ছে না। ওকে, মাসল, মাসল মানে হচ্ছে আমাদের পেশি, এবং কনসাস মানে হচ্ছে সচেতন। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমাদের আজকের যে ক্লাসটি ছিল কোথায় কোথায় এবং কি কি কারণে সি অ্যালফাবেটটা অর সি লেটারটা সাইলেন্স থাকে সেটা আশা করি বুঝতে পেরেছো। আমি আরেকবার একটু রিপিট করে বলছি যে যদি কে এবং কিউ এর পূর্বে অর্থাৎ আগে সি থাকে তাহলে সেই এর উচ্চারণ হবে না, এবং এস এবং সি যদি পাশাপাশি থাকে অর্থাৎ পরে থাকে, এস এর পরে যদি সি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সি এর উচ্চারণ হয় না, সাইলেন্ট থাকে। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী ক্লাসে আমরা ডি অ্যালফাবেটটা আর ডি লেটারটা নিয়ে কথা বলবো। ডি লেটারটা কোথায় কোথায় সাইলেন্ট থাকে সে বিষয়ে নিয়ে আমরা আলোচনা করবো। সে পর্যন্ত সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।